আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20 আগস্ট 2025 ইংরেজি। আজ আখেরি চাহার সোমবার। আসুন আমরা আখেরি চাহার সোমবার তাৎপর্য ও শিক্ষা জেনে নেব। আজ পবিত্র আখেরি চাহার সোমবার। এই দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এই দিনটি বিশেষভাবে স্মরণীয়। ফার্সি ভাষায় আখের অর্থ শেষ, আর চাহার সোমবার অর্থ বুধবার, অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার সোমবার বলা হয়। এই দিনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষবারের মতো রোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর শকর আদায় করেছিলেন বলেই প্রতি বছর মুসলমানরা শুকরিয়ার দিবস হিসেবে দিনটি পালন করে থাকেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথা ও কাজ, তার সব আচরণ, প্রতিটি পদক্ষেপ তথা সমগ্র জীবনী সর্বোত্তম আদর্শ হিসেবে অনুকরণীয় অনুসরণীয়, যা কুরআনুল করিমে নানা আঙ্গিকে ব্যক্ত হয়েছে। তবে নবুয়াত জীবনের প্রথম অধ্যায় মক্কি জীবনের 13 বছর তাকে নির্মম নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। হিজরতের পর মদিনায় গিয়েও তাকে ইহুদি মুনাফিকদের নতুন ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। মক্কার কাফেররা মদিনার ইহুদি মুনাফিকদের যোগসাজশে তাকে অশান্তিতে রেখেছিল, নানা কৌশলে তার প্রাণনাশের চেষ্টা পর্যন্ত করেছে। সপ্তম হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পর মুহরম মাসে ইহুদিদের একটি চক্র, লবিদ ইবনে আসম, যিনি জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিলেন, তাকে দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করান। লবিদ কৌশলে নবীজির এক ইহুদি গোলামের মাধ্যমে তার ব্যবহৃত চিরুনি ও চুল সংগ্রহ করে। তারপর মোমের একটি পুতুল বানিয়ে তাতে 11টি সূচ বিদ্ধ করে একটি সুতায় কুফরি মন্ত্র পড়ে 11টি গীত দেয়। সবকিছু পুতুলটির মধ্যে রেখে একটি কূপে পাথরের নিচে চাপা দিয়ে রেখে দেয়। এই জাদুর প্রভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েন। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম সূরা ফালাক ও সূরা নাস নিয়ে অবতীর্ণ হন। এ দুইটি সূরার আয়াত সংখ্যা 11। মহান আল্লাহ ওহীর মাধ্যমে তার প্রিয় হাবিবকে জানিয়ে দেন, ইহুদি লবিদ আপনাকে জাদু করেছে, আপনি অমুক কূপ থেকে জাদুর সরঞ্জাম তুলে তাতে এই সূরা দুইটির এক একটি আয়াত পাঠ করে ফুঁক দিতে থাকুন। নবীজি হজরত আলী রাদিয়াল্লাহুর মাধ্যমে জাদুর সব সরঞ্জাম উদ্ধার করে সূরা ফালাক ও নাসের 11টি আয়াত পর্যায়ক্রমে পাঠ করালে জাদুর কার্যকৃতা নষ্ট হয়ে যায়, এতে তিনি দ্রুত আরোগ্য লাভ করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন এবং বলেন, আমার শরীরটা এখন অনেক হালকা মনে হচ্ছে, আমি নিজেকে পূর্ণ সুস্থ মনে করছি। এই দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। নবীজির সুস্থতার খবর পেয়ে একে স্ত্রীগণ তার কাছে আসেন। মেয়ে ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান ও হুসাইনকে নিয়ে উপস্থিত হন। বিশিষ্ট সাহাবায়ে কেরাম নবীজির হুজরার কাছে এসে ভিড় জমান। নবীজি আবেগজড়িত কণ্ঠে সবাইকে বলেন, হে আমার প্রিয় সাহাবী ও ভাতৃবৃন্দ, আমার মৃত্যুর পর আমার বিয়োগে তোমাদের অবস্থা কিরূপ হতে পারে? এ কথা শুনে সবাই কাঁদতে আরম্ভ করেন। তিনি সবাইকে সান্ত্বনা দিয়ে বলেন, কেউ চিরকাল থাকে না, আমাকেও আমার রবের হুকুম মানতে হবে, তার কাছে যেতে হবে। এরপর তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন এবং হজরত আবু বকর সিদ্দিককে ইমামতি করার নির্দেশ করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকরকে দিয়ে ইমামতি করিয়ে তিনি ইঙ্গিত করলেন যে, আমার ইন্তেকালের পর তোমাদের প্রথম খলিফা হবেন আমার প্রিয় সাথী আবু বকর। নবীজিকে পূর্ণ সুস্থ দেখে সাহাবায়ে কেরাম খুবই আনন্দিত হন এবং প্রত্যেকে নিজ সামর্থ্য অনুযায়ী দান সাদকা করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তৎকালীন সময়ে 5000 দিনার গরিবদের দান করে দেন। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু 7000 দিনার সাদকা করেন। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু করেছিলেন 10,000 দিনার। হজরত আলী রাদিয়াল্লাহু দান করেন 3000 দিনার। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু এই খুশির সংবাদে 100টি উট আল্লাহর রাস্তায় দান করেন। এ থেকে আমরা শিক্ষা পেতে পারি, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। এক কথায় বলা যায়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল নিখাদ ও অতুলনীয়। তারা নবীজির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পর্যন্ত দ্বিধা করেননি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের প্রতি আমাদের অনুরোধ থাকবে, জীবনের সবকিছুর চেয়ে যেন আমরা নবীজিকে ভালোবাসি, তার অনুসৃত পথে নিজেদের জীবন সাজাই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগমুক্তির দিনটি ছিল সমগ্র জগতের জন্য খুশির দিন, তাই এই দিনে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ থাকবে, তিনি যেন যাবতীয় অকল্যাণ থেকে দূরে রেখে আমাদেরকে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। আমিন।